হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ওয়েবটেকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত কয়েকদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি এবং আপনারা আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে অনেকগুলো কোশ্চেন করেছেন। সো আজকে আমি সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড কিছু কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটির ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনি ওয়েবটেক সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। সো আশা করছি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অথবা এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটি মাত্র সাবস্ক্রাইব এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। সো ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমি আছি এখন আমার প্রো প্লাটিনাম যে অ্যাকাউন্টটি, অর্থাৎ এটা হচ্ছে আমার রিয়েল অর্থাৎ মেইন অ্যাকাউন্টটা। যেহেতু আমার এটা প্রো প্লাটিনাম, এখানে অনেকগুলো অপশন মানে অ্যাডগুলো ওইভাবে শো করে না। আপনারা যারা ফ্রি মেম্বার তারা কিভাবে আসলে অ্যাডগুলো দেখবেন, কিভাবে কাজটা করবেন, আমি একটি ফ্রি অ্যাকাউন্ট থেকে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আর এখানে দেখুন, আপনার ওয়েবটাকে কিন্তু আপনি চাইলে আপনার প্রফেশনাল কন্ট্রাক্টের জন্য একটা পিকচার এবং হচ্ছে আপনার যে পাবলিক কন্ট্রাক্ট বা পাবলিক পিপলের জন্য একটা পিকচার আপনি এখানে সেভ করতে পারেন। আজকে অনেক কিছু আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। ওকে, আমি জয়েন করব হচ্ছে মাহমুদুল হাসান, উনি ফ্রি মেম্বার। আমার এখানে এই অ্যাকাউন্ট হচ্ছে ফ্রি মেম্বার, আমি এটাতে জয়েন করে ফেললাম। 1 মাস হবে অ্যাকাউন্টটি করেছে, কিন্তু এটা তো 5 লেভেল আমি ওপেন করেছি, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের আন্ডারে একজন প্রো মেম্বার জয়েন করিয়েছি। সো যার ফলে এখানে আমার 5 লেভেলটা আনলক হয়ে গেছে। সো আচ্ছা, আমি এখন আমার এই ফ্রি অ্যাকাউন্টটিতে আছে, অর্থাৎ আমি বলেছিলাম আমার 5 লেভেল অন করা আছে অর্থাৎ এই অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে ফার্স্ট যে আনসারটি দিব সেটা হচ্ছে আপনি কিভাবে যথাযথভাবে একটা পোস্ট করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু পোস্ট ঠিকমতো করতে না পারার কারণে আপনাদেরকে অন্যরা কমেন্ট করতে পারে না। আপনি এই কাজটুকু করে নেবেন, অর্থাৎ আপনি এখানে একটা পোস্ট করবেন। পোস্ট করার পর এখানে দেখুন, আপনি যদি প্রো মেম্বার হন স্পটলাইট পোস্ট পাবেন, আর যদি প্রো মেম্বার না হন তখন এই স্পটলাইট পোস্টটি আপনি পাবেন না। এখানে এই যে পাবলিক অপশনটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর অ্যালাউ পাবলিক কমেন্টস আপনি এখানে ক্লিক করতে পারেন। আর এটা ক্লিক করলে যে কোনো ব্যক্তি আপনার এই পোস্টটিতে কমেন্ট করতে পারবে। আবার হচ্ছে এখানে খেয়াল করুন, আপনারা কিন্তু পার্সোনাল কন্ট্রাক্টসে যারা থাকবে, অর্থাৎ আপনাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। সো পাঠানোর পরে তাদেরকে আপনি লিস্ট করে রাখতে পারেন, অর্থাৎ এই ব্যক্তিটা আমার পরিবারের, সো আপনি ফ্যামিলি গ্রুপে দিয়ে দিতে পারেন। এই ব্যক্তিটা হচ্ছে আমার কলিগস, আপনি এভাবে পার্সোনাল, প্রফেশনাল এই কন্ট্রাক্টসে আপনি এভাবে সেভ করে রাখতে পারেন। সো আপনি যদি একটা পোস্ট করার পর পার্সোনাল কন্ট্রাক্টস যারা আছে তারাই শুধুমাত্র আপনার এই পোস্টটা দেখবে, পাবলিক সবাই আপনার দেখতে পাবে না। কিন্তু পাবলিকে যেটা করবেন সেটা সবাই দেখতে পারবে, এটা প্রফেশনাল, পার্সোনাল সবাই দেখতে পাবে। আবার অনলি মি করে দিলে শুধুমাত্র আপনি নিজেই দেখবেন। সো আপনি অবশ্যই অ্যালাউ পাবলিক কমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন খেয়াল করুন, এখানে আপনার টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, তারপরে আরেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। সো আপনি যদি টুইটারটা এখানে লিংক করে দেন অথবা ফেসবুকটা এখানে লিংক করে দেন, আপনার এই পোস্টটা অটোমেটিক আপনার ফেসবুকে চলে যাবে এবং ফেসবুক থেকে কেউ যদি জয়েন করে তখন সে কিন্তু আপনার রেফারেল হয়ে যাবে। তারপরে আপনি পোস্ট করে দেবেন। স্পেসিফিক কাউকে আপনি ট্যাগ করতে চান, আমরা যেমন ফেসবুকে ট্যাগ করি, তাহলে ট্যাগ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা @ দিবেন, তারপরে ওই ব্যক্তির নাম দিবেন, যেমন আব্দুর রহমান। চলে আসলে আমি একটা ট্যাগ করলাম। তারপরে যদি অন্য কাউকে আমি সিলেক্ট করতে চাই, যেমন আমি একে ট্যাগ করে দিলাম। সো ট্যাগ করার পরে ওর কাছে নোটিফিকেশন চলে যাবে, তো আমি পোস্ট করে দেব। এটাই হচ্ছে কি আমার প্রপার ওয়েতে একটা পোস্ট করার অপশন। সো আপনি এটা রেগুলার করবেন আর অবশ্যই আপনি পাবলিক কমেন্ট করে দিবেন যাতে অন্যরা আপনার পোস্টটাতে কমেন্ট করতে পারে। সো আমি এটা পোস্ট করে দিলাম। আচ্ছা, এখন আসি আপনাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আমি আনসার দেওয়ার চেষ্টা করি। প্রথমে আসব, আমরা অনেকে প্রশ্ন করি আচ্ছা আমি কেন ওয়েবটেকটা ব্যবহার করব, অর্থাৎ ওয়েবটেক ব্যবহার করলে আমার লাভটা কি, কেন আপনি ওয়েবটেক ব্যবহার করবেন। সো এক নম্বরে আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজারকারী হন, অর্থাৎ আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন, লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া জাস্ট ইউজ করেন,
তাহলে আমি বলবো আপনি ওয়েবটক ইউজ করেন, কারণ ওয়েবটক জাস্ট ফেসবুক, লিঙ্কডইন অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের একটা সমন্বয় হচ্ছে ওয়েবটক। তারপরে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়, অনেকেই দেখা যাচ্ছে যে তারা ওয়েবসাইটে লেখালেখি করে, তারপরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, ফেসবুকে কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন জায়গায় তারা কন্টেন্ট তৈরি করে এবং এগুলো মানুষের কাছে কি করে, পাবলিশ করে। সো আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি ওয়েবটক ইউজ করেন, কারণ ওয়েবটক আপনাকে সবচেয়ে বেশি ভ্যালু দিবে, সবচেয়ে বেশি মূল্যায়ন করবে আপনার কন্টেন্টের জন্য। আপনি যত বেশি ভালো কন্টেন্ট দিতে পারবেন আপনাকে ওয়েবটক তত বেশি সুবিধা দিবে। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার হলেও আপনি ওয়েবটক ব্যবহার করবেন। সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, এটা আপনি সেল দিবেন। এখন সেল দেওয়ার জন্য আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার লিঙ্কটা শেয়ার করেন, আপনার ওয়েবসাইটটা শেয়ার করেন, বা আপনার লিড জেনারেশনের জন্য আপনি কাজ করে থাকেন। সো আপনি ওয়েবটকটাকেও সেভাবে আপনি নিয়ে নিতে পারেন, অর্থাৎ ওয়েবটককেও আপনি একটা লিড জেনারেশনের কাজে ব্যবহার করার জন্য ওয়েবটক আপনি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ইউটিউবার হলেও অবশ্যই আপনি ওয়েবটক ব্যবহার করবেন, যেমন আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারেন, ওয়েবটক থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন, যেটা ইউটিউবের চেয়ে অনেক বেশি, অনেক বেশি হবে। তারপরে আপনি যদি ফ্রিল্যান্সার হন, হ্যাঁ ফ্রিল্যান্সার হলে আপনাকে বলবো ওয়েবটক ব্যবহার করার জন্য। এই মুহূর্তে যদিও আপনাদের জন্য তেমন কোনো ফ্যাসিলিটি নাই, কিন্তু ইন ফিউচারে আপনারা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাবেন ওয়েবটক থেকে। অর্থাৎ ওয়েবটকে ফ্রিল্যান্সার যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এই সমস্ত সাইটের মতো ওয়েবটকও কিন্তু আপনার এখানে কাজগুলো দিবে এবং হচ্ছে আপনারা এই কাজগুলো এখান থেকে নিয়ে এই কাজগুলো করতে পারবেন। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আমি বলবো আপনি ওয়েবটকে জয়েন করেন। তারপরে হচ্ছে আপনার নিজস্ব বিজনেস মার্কেটিং করতেছেন। সাপোজ অনেকের অনেক ধরনের প্রোডাক্ট থাকে, কেউ স্পোকেন কোর্স করাতে চাচ্ছেন, অথবা কেউ অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। এখন আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন, অর্থাৎ আপনার নিজস্ব কোনো ধরনের যদি বিজনেস থাকে তাহলে সেটা আপনি ওয়েবটকে করতে পারেন। আর হচ্ছে ওয়েবটকে আপনি কিন্তু সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি কাজ করতে পারবেন। তারপরে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদেরকে অবশ্যই বলবো আপনি ওয়েবটকে জয়েন করবেন, কারণ ওয়েবটকে দিচ্ছে আপনাকে আর্নিং এর সবচেয়ে বেশি সুবিধা এবং আপনি আনলিমিটেড আর্নিং এখান থেকে করতে পারবেন। এবং হচ্ছে একটা নতুন সাইটে কিন্তু আপনি যেভাবে রাজত্ব করতে পারবেন, একটা পুরাতন সাইটে আপনি সেভাবে করতে পারবেন না। সাপোজ আমি ধরে নেই ফাইবার, আপওয়ার্কে যারা কাজ করে, কিন্তু এখন আমরা যারা ফাইবার, আপওয়ার্কে নতুন হিসেবে জয়েন করব, সেখানে কিন্তু আমরা ওভাবে আয়ত্ত করতে পারবো না বা ওভাবে কাজগুলো আমরা পাবো না, কারণ যারা পুরাতন তারা কম্পিটিশনে এগিয়ে আছে। সুতরাং সেখানে আমরা কিন্তু বেশি কিছু করতে পারবো না। সো একজন নতুন ব্যক্তি হিসেবে অনলাইন থেকে আর্নিং করতে চাইলে আপনি অবশ্যই অ্যাপটাকে জয়েন করবেন। সো আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি অবশ্যই অ্যাপটাকে জয়েন করবেন। আর এখানে প্রত্যেকটা 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আপনি পেমেন্ট পাবেন। সাপোজ আপনি অ্যাপটাকে লগ ইন করেছেন, অর্থাৎ জাস্ট অ্যাকাউন্টটা আপনি ওপেন করেছেন, আপনি কিন্তু একটা পয়েন্ট পাবেন। আপনি লগ আউট করেছেন মানে অ্যাকাউন্ট থেকে আপনি লিভ নিয়েছেন, তাও আপনি পয়েন্ট পাবেন। আপনি একটা পোস্ট করেছেন, এটার জন্য আপনি পয়েন্ট পাবেন। আপনি একটা ক্লিক করেছেন, এখান থেকে আপনি পয়েন্ট পাবেন। আপনি অ্যাডটা দেখেছেন, এখান থেকে পয়েন্ট পাবেন। আপনি অন্যের পোস্ট দেখেছেন, এগুলো থেকে আপনি পয়েন্ট পাবেন। সো আপনার এই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপটাকে জয়েন করবেন। আমার যারা অ্যাপটাকে অলরেডি জয়েন করেছেন তারা কিছু প্রশ্ন করে থাকেন এবং এই প্রশ্নগুলোর আনসারটা আজকে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম যে কোশ্চেনটি সেটি হচ্ছে আমি আমার আর্নিংটা কিভাবে দেখব, এবং অনেকে যারা নতুন জয়েন করেন, যেমন গত মাসে জয়েন করেছেন 15 তারিখে, হয়তোবা 20 তারিখে, হয়তোবা মাসের প্রথমে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে জয়েন করেছেন, তারা এই মাসের 1 তারিখে এসে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমার আর্নিংটা কোথায় গিয়েছে, অর্থাৎ আমি যে গত মাসে যে পয়েন্টটা পেয়েছি সে আর্নিংটা আমার কোথায় চলে গেছে, এবং হচ্ছে আমি আর্নিংটা কিভাবে চেক করব। সো এটার জন্য আমি বলবো আপনারা দেখুন এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়েবটক রিওয়ার্ডস, এটার নাম হচ্ছে ওয়েবটক রিওয়ার্ডস। আপনি এটাতে ক্লিক করলে আপনি প্রতিদিন সকালে দেখতে পাবেন যে আপনি কত পয়েন্ট পেয়েছেন। যেমন এই অ্যাকাউন্টে অর্থাৎ এখানে 311 পয়েন্ট আজকে পেয়েছে, অর্থাৎ গতকালকে যা করেছে ওখান থেকে 311 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ
এই অ্যাকাউন্টটা 311 পয়েন্ট পেয়েছে। এখন আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে তারা। যেমন গতকালকে আমি 2 সেন্ট বা এই অ্যাকাউন্টে 2 সেন্ট আর্নিং হয়েছে। এটা তো এপ্রিল মাসের, তাহলে মার্চ মাসেরটা কোথায় গিয়েছে? হ্যাঁ, মার্চ মাসেরটা আপনি আর্নিং হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন। এখন খেয়াল করুন, এটা কিন্তু এই যে আপনার এটা হচ্ছে মেইন ব্যালেন্স, ওয়েবট্র্যাকের মেইন ব্যালেন্স হচ্ছে এটা। সো টাকাটা এখানে অ্যাড হবে। এখন আমার গত মাসে যে আর্নিংটা ছিল এখানে দেখি লাস্ট মান্থ আর্নিং, এটা হচ্ছে $2, অর্থাৎ এই টাকাটা এখানে আসতে কিন্তু 1 মাস সময় লাগে। এটা হচ্ছে আপনার মেইন ব্যালেন্স। সো আপনার এই মাসের শেষে এই টাকাটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। আর এই যে এই টাকাটা এটা এখানে চলে আসবে এবং হচ্ছে এখানে পেন্ডিং এ দেখাবে। সো আপনার যে পেন্ডিং এটা আছে এখানে পেন্ডিং দেখাবে। সো পরবর্তী মাসগুলো কিন্তু আপনি দেখবেন এখানে রেগুলার অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম মাসটা আপনার কাছে এটা অর্ডার দেখা যাচ্ছে। সো আপনার এখানে টাকাটা চলে আসবে। এখন আরেকটা বলি, অনেকে ধরেন 200-300 পয়েন্ট পেয়েছেন, এর মানে এটা কিন্তু 2-3 সেন্ট হয় না, অর্থাৎ 1 সেন্ট বা 2 সেন্ট। এখন এটা কিন্তু ডলার হিসেবে আসতেছে না। সো এখানে যে টাকাটা শো করাবে সেটা কিন্তু ডলার হিসেবে শো করাবে, অর্থাৎ আপনার $1 হলে কিন্তু এটা শো করবে, আদারওয়াইজ আপনার এখানে জিরোই দেখাবে। সো যে পয়েন্টটা আছে সেটা অবশ্যই আপনার থাকবে, সেটা 1 মাস ওয়েট করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার টাকাটা এখানে দিন দিন এসে জমা হচ্ছে। আর যখন $100 হবে তখন আপনার এখানে যেই অ্যাকাউন্টটা লিংক আপ করা থাকবে সেই অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা চলে যাবে। সো আশা করছি আপনারা যদি অল্প কিছু পয়েন্ট পান, যেমন 10 দিন, মাসে 10 দিন কাজ করলেন, 200-300 পয়েন্ট পেয়েছেন, এখানে কিন্তু $1 হয় না, অর্থাৎ এটা 2-3 সেন্ট। সো এটা কিন্তু আপনার জিরো হিসেবে শো করাবে, কিন্তু এটা অবশ্যই আপনার গণনা হবে। সো আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন। আর প্রতিদিন কত পয়েন্ট পেয়েছেন সেটার জন্য ওয়েবট্র্যাক রিওয়ার্ডসে ক্লিক করলেই আপনার প্রতিদিন বাংলাদেশ সময় যেমন 6টা থেকে 7টার মধ্যে এখানে এই পয়েন্টগুলো দেখায়, প্রত্যেকদিন এটা দেখায়। সো আপনি এভাবেই এই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা প্রতিদিন কিভাবে ওয়েবট্র্যাকে কাজ করব। মূলত আমরা প্রথমে বলছি প্রতিদিন 2 থেকে 3টা বা সর্বোচ্চ 5টা পোস্ট আমি অবশ্যই ওয়েবট্র্যাকে করব, 2-3টা অবশ্যই করব, আদারওয়াইজ কিন্তু আমি পয়েন্টটা সেভাবে পাবো না। সো প্রতিদিন 2-3টা পোস্ট করব। আর আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে যথাযথভাবে পোস্ট গুলো করা যায় যাতে সবাই আপনার পোস্টে কমেন্ট করতে পারে। সো অবশ্যই আপনারা সেটা দেখবেন। সো প্রতিদিন 2-3টা পোস্ট করবেন, তারপরে হচ্ছে অন্যের প্রোফাইল গুলো দেখবেন। এখন আসেন, আপনারা অন্যের প্রোফাইল দেখার ক্ষেত্রে কিন্তু আপনি গুরুত্ব দিবেন আপনার নিজস্ব যারা আছে, মেম্বার আছে, তাদের রেফারেল গুলো দেখবেন। যেমন আমি যদি আমার রিওয়ার্ডসে চলে যাই, তারপরে ড্যাশবোর্ড, এখানে দেখুন আমার কিন্তু রেফারেল আছে 12 জন ডাইরেক্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টের আন্ডারে 12 জন আছে। সো আমি এদের প্রোফাইলটা দেখব, এদের প্রত্যেকের প্রোফাইলগুলো আমি প্রতিদিন দেখব। আচ্ছা, এখন এদের প্রোফাইলটা দেখলে কি হলো, আমি কিন্তু রিওয়ার্ডসটা সবচেয়ে বেশি পাবো, অর্থাৎ আমি ওদের প্রোফাইলটা দেখার কারণে ওরা যে পয়েন্টটা পেয়েছে আমিও সেই পয়েন্টটা পাবো। আবার আমি প্রোফাইলটা দেখার কারণে আমি নিজেও কিন্তু একটা পয়েন্ট পাচ্ছি, অর্থাৎ আমি তার প্রোফাইলটা দেখার কারণে আমি 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, অর্থাৎ ওয়েবটাকে এখনো ফিক্স করে নাই পয়েন্টটা, অর্থাৎ আমি যা পাচ্ছি তা তো পেলাম। আবার হচ্ছে সে যেহেতু আমার আন্ডারে, অর্থাৎ আমার লিঙ্ক থেকে জয়েন করা, সে যে এই পয়েন্টটা পেয়েছে, অর্থাৎ আমি যদি তার প্রোফাইলটা দেখার কারণে সে যদি 5 পয়েন্ট পায়, ওই 5 পয়েন্ট কিন্তু আমি আবার রিটার্ন ব্যাক পাবো। সো আমি আপনাদেরকে বলবো প্রোফাইল ভিউর ক্ষেত্রে অবশ্যই আপনি সবচেয়ে গুরুত্ব দিবেন আগে হচ্ছে আপনার লিঙ্ক থেকে যারা জয়েন করেছে তাদের প্রোফাইলটা আগে দেখবেন। আগে দেখার পরে তারপরে আপনি যত বেশি পারেন প্রোফাইলগুলো দেখবেন। সো এখন এই প্রোফাইলটা আমি কিভাবে দেখব, যেমন আমি তার টাইমলাইনে যদি চলে যাই, চলে যাওয়ার পরে আমি, আচ্ছা উনি আজকে জয়েন করেছে 2 আওয়ার্স আগে, তার কোনো পোস্ট নাই। যাই হোক, আমি আসার কারণে কিন্তু তার একটা পয়েন্ট অবশ্যই সে পেয়েছে। এখন এখানে দেখুন একটা বিজ্ঞাপন দেওয়া আছে, এটাতে আমি যদি ক্লিক করি
তাহলে উনিও একটা পয়েন্ট পাবে এবং হচ্ছে আমিও পয়েন্ট পাবো। সো আপনাকে বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করতে হবে, অর্থাৎ প্রোফাইল ভিউ করার পরে আপনি বিজ্ঞাপনগুলো ক্লিক করবেন। সো আমি এই অ্যাকাউন্টটাতে তারপরে এটাতে যাই, ওনার অ্যাকাউন্টে চলে যাই। উনি এখনো অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ গতকালকে জয়েন করেছে। তারপরে দেখি যেমন এই যে একটা বিজ্ঞাপন আসলো, সো আমি এই বিজ্ঞাপনটার উপর ক্লিক করব। ক্লিক করলে আমি নিজে একটা পয়েন্ট পাবো, আবার হচ্ছে ও একটা পয়েন্ট পাবে। এখন ও যে পয়েন্টটা পাবে ওটা আবার আমি সেম ভাবে পাবো, কারণ হচ্ছে উনি আমার রেফারেল। আর যদি উনি আমার রেফারেল না হতো তাহলে হচ্ছে উনি যে পয়েন্টটা পেতো ওই পয়েন্টটা কিন্তু অন্য একজন পেতো, অর্থাৎ উনি যার আন্ডারে জয়েন করছে তার তার সো অবশ্যই আপনি আগে আপনার যে লিঙ্ক থেকে যারা জয়েন করছে তাদের প্রোফাইলগুলো দেখবেন এবং এভাবে বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করবেন। সো আমি একটু স্ক্রলিং করলাম। এখন খেয়াল করুন, আপনি কিন্তু ওয়েবটাকে হেল্প করছেন, আপনার নিজেকে হেল্প করছেন এবং হচ্ছে আপনার যেই রেফারেল তাকে আপনি হেল্প করছেন, অর্থাৎ সবাই কিন্তু এখানে পয়েন্টটা পাচ্ছে। সো আমি একটু জাস্ট এখানে থাকলাম, তারপরে হচ্ছে আমি ব্যাক দিতে পারি। ব্যাক দেওয়ার পরে এখানে যদি সে রেগুলার কন্টেন্ট তৈরি করতো, অর্থাৎ তার যদি অনেকগুলো কন্টেন্ট থাকতো তাহলে অবশ্যই তার সবগুলো কন্টেন্টের পর পর একটা অ্যাড আসতো। তো সে যত বেশি কন্টেন্ট তৈরি করবে এবং আমরা এই যে এভাবে অ্যাডগুলো যত বেশি দেখবো তারও কিন্তু ইনকামটা তত বাড়বে। যেমন একটা ইউটিউব চ্যানেলে যখন একটা ভিডিও দেয় তখন দেখা গেল 5 মিনিটের মধ্যে একটা অ্যাডভার্টিজমেন্ট আসে, অ্যাড আসে, তারপরে আবার 5 মিনিট পর একটা আসে, তারপর 5 মিনিট, এবার 3টা 4টা অ্যাড আসলো। এখন সে যদি রেগুলার এভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তাহলে দেখা যাবে যে 2টার পর 2টা 3টা পোস্ট পর এভাবে একটা অ্যাড আসবে। অ্যাড আসলেই যখন আমরা দেখব তারও কিন্তু লাভ হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে। আর সে যদি আমার রেফারেল হয় তখন আমার সবচেয়ে বেশি লাভটা হচ্ছে। সো এটাই হচ্ছে মূলত আপনার আর্নিং সিস্টেম। এখন খেয়াল করুন, এই অ্যাডটা থেকে কিন্তু আমরা যখন ক্লিক করব তখন ওয়েবটক একটা আর্নিং করবে, ওই আর্নিং এর 50% মূলত আমাদেরকে দিয়ে দিবে। সো আমি ওনার প্রোফাইলটা দেখে ফেললাম, তারপরে আমি ওর যে প্রোফাইলটা আছে এটা একটু দেখে নিই। সো এটা দেখার পরে এখন দেখুন আমি একটা কমেন্ট করলাম, শুধু জাস্ট লাইক দিলাম। এখন এখানে আমি কমেন্ট করে বলতে পারি, প্লিজ ভিউ মাই প্রোফাইল এভরিডে, প্লিজ ভিউ আমি এটা কমেন্ট করলাম, অথবা আমি চাইলে কিন্তু তাকে এটা মেসেজও পাঠিয়ে দিতে পারি। সবসময় এই কমেন্টগুলো করলে একটু খারাপ দেখা যায়, সো আমরা এটা মেসেজে পাঠাতে পারি। সো উনি বুঝবে এবং উনি আমার প্রোফাইলটা দেখবে। আর উনি যখন এই অ্যাকাউন্টের প্রোফাইলটি দেখবে তখন কিন্তু সবচেয়ে বেশি পয়েন্ট পাবো। আমি যখন দেখবো তখন আমার অল্প পয়েন্ট হবে, তার বেশি পয়েন্ট হবে। আবার উনি যখন আমাকে দেখবে তখন আমি বেশি পয়েন্ট পাবো, তার অল্প পয়েন্ট হবে। সো এইভাবে মূলত আর্নিং সিস্টেমটা। এখন দেখুন এখানে একটা বিজ্ঞাপন আছে, এটাতে আমি ক্লিক করলাম, ওই লোকটারও ইনকাম হলো, আমারও কিছু পয়েন্ট হলো। এইভাবে মূলত ওয়েবটক আপনার দৈনিক ইউজ করতে হবে, প্রতিদিন ইউজ করতে হবে। সো আমি এই বিজ্ঞাপনটার উপর ক্লিক করলাম, একটু দেখলাম, তারপরে কিন্তু ওয়েবটক অবশ্যই একটা আর্নিং পেয়ে গেছে এখান থেকে। এখন আমরা অবশ্যই একটা আর্নিং পেয়ে গেছি। সো এইভাবে আপনি প্রতিদিন প্রোফাইলগুলো দেখবেন। এই যে আমি দেখলাম, তারপরে এখানে দেখি এই যে একটা বিজ্ঞাপন চলে আসলো, তারপরে এই আরেকটা বিজ্ঞাপন আসলো। সে কিন্তু তার পোস্ট গুলো করার কারণে, এখন যদি তার রেগুলার পোস্ট না থাকতো তাহলে কিন্তু এই বিজ্ঞাপনটা আসতো না। সো এই আরেকটা বিজ্ঞাপন আসলো, তারপরে নিচে দেখি আর আসে কিনা বিজ্ঞাপন, আর নাই, অর্থাৎ তার পোস্ট তেমন নাই। সো আপনি সবচেয়ে বেশি পোস্ট করবেন, সবচেয়ে বেশি বলতে দৈনিক 5টা পোস্ট আপনি করার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি অ্যাডগুলো যখন আসবে, অন্যরা যখন আপনার প্রোফাইল দেখবে, স্ক্রলিং করবে, তখন কিন্তু আপনার পয়েন্ট বেড়ে যাবে। সো এটাই হচ্ছে মূলত আপনার পেজ দেখার বা প্রোফাইল ভিউ করার একটা অপশন। তারপরে বলছে অর্থাৎ অন্যের প্রোফাইলগুলো দেখবেন, তারপরে ওয়েবটকের বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করবেন। আমরা এটা দেখিয়ে দিচ্ছি, আপনার লিঙ্ক থেকে কিছু লোক প্রতিদিন অবশ্যই জয়েন করানোর চেষ্টা করবেন।
এখন আসি, যেমন আমার লিঙ্ক থেকে আমি কিভাবে জয়েন করাবো। আমি যদি আমার এই ইউআরএলটাও কপি করি কাউকে দিয়ে দিই, সে যদি জয়েন করে তাহলে তিনি আমার লিঙ্ক থেকে জয়েন হবে, অর্থাৎ আমার রেফারেল হয়ে যাবে। আর আমি যদি স্পেসিফিক আমার লিঙ্কটা দিতে চাই তাহলে গেট রেফারেলসে গিয়ে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, সে আমার রেফারেল হয়ে যাবে, অর্থাৎ এই লিঙ্ক থেকে জয়েন করলে। তারপরে আসি, আর আপনি যখন মোটামুটি 30-40 জন রেফারেল অ্যাক্টিভ করতে পারবেন তখন আপনার আয়টা বেড়ে যাবে। মূলত আমি আসি এখানে রিওয়ার্ডসে যাওয়ার পরে ড্যাশবোর্ড, যেমন গত মাসে আমার ইনকামটা ছিল কত, $2। আমার টোটাল রেফারেলস হচ্ছে এখানে 16 জন। তো 16 জনের মধ্যে 12 জন আমি জয়েন করিয়েছি, আর প্রো মেম্বার অর্থাৎ আমার আন্ডারে একজন প্রো মেম্বার থাকার কারণে আমার 5 লেভেল আনলক হয়ে গেছে। সো আনলক হওয়ার কারণে আমার লেভেল 2 তে আছে 4 জন, লেভেল 3 তে নাই, লেভেল 4 এ নাই, লেভেল 5 এ নাই। সো এখন খেয়াল করুন, আমার লিঙ্ক থেকে যখন 30-40 জন অ্যাক্টিভ হবে, যেমন গতকালকে আমি মাত্র 2 সেন্ট পেয়েছি। এখন এই অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাকাউন্টে অর্থাৎ এই অ্যাকাউন্টটা যার, উনি কিন্তু কাজ করছে না, অর্থাৎ আমার এক আত্মীয়, আমি জাস্ট ওটাকে জাস্ট সেমি প্রো করে রেখেছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ও শুধু নিজে কাজ করে এখানে 2 সেন্ট করেছে। এখন যদি এই 16 জন 2 সেন্ট কাজ করে যদি অর্থাৎ 12 জন আছে, এই 12 জন বা 16 জন আছে, এই 16 জন যদি 2 সেন্ট করে পায় তাহলে আমার টোটাল হবে 32 সেন্ট। সো আপনার আন্ডারে যারা জয়েন করবে এরা যদি একটু অ্যাক্টিভ থাকে এবং 30-40 জন অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু অনায়াসে দৈনিক 2-3 সেন্ট না, অর্থাৎ দৈনিক 500-1000 পয়েন্ট অর্থাৎ 8-10 সেন্ট একজন ব্যক্তি পেতে পারে। এই লাইক, কমেন্ট, শেয়ার বা প্রোফাইল ভিউ বিজ্ঞাপনগুলো দেখে কিন্তু 8 থেকে 10 সেন্ট ইনকাম করা একেবারে সহজ। সো এখন আপনার আন্ডারে যদি 30 জন থাকে, এরা যদি প্রত্যেকে এইভাবে কাজ করে তখন কিন্তু আপনার ধরুন 30 জন যদি 10 সেন্ট করে পায় তাহলে 30-10 কত হয়ে যায়, অর্থাৎ 300 হয়ে যায়। সো এই পয়েন্টটা আপনি কিন্তু পাচ্ছেন, অর্থাৎ 300 সেন্ট মানে $3 মতো হয়ে যাচ্ছে। সো যাই হোক, প্রথম অবস্থায় একটু সবাইকে অ্যাক্টিভ করাটা টাফ, কারণ হচ্ছে একটু বোঝার সময় লাগবে, বুঝতে সময় লাগবে। তারপরে হচ্ছে কাজে মনোনিবেশ করা, তারপর অনেকে স্ক্যামিং বিভিন্ন ধরনের চিন্তা করে। সো আপনি এইভাবে আর্নিংটা করতে পারবেন। সো আপনি অবশ্যই কিছু 10 থেকে 15 জন লোককে অ্যাক্টিভ করতে পারলে কিন্তু আপনার মোটামুটি এখানে আর্নিংটা চলে আসবে। এখানে দেখুন ওয়েবটা কিন্তু ইন ফিউচারে আপনাকে আর্নিং গুলো দিবে, অর্থাৎ যারা টায়ার বি তে প্রো মেম্বার থাকবেন অথবা সেমি প্রো থাকবেন তারা মার্কেট প্লেস কমিশন পাবেন, ট্রাভেল কমিশন পাবেন, সোয়াং শপ কমিশন পাবেন, তারপর হচ্ছে জব সার্ভিস কমিশন গুলো পাবেন। আর টায়ার সি তে যারা থাকবে তারা এই আর্নিং গুলো পাবে না, কিন্তু তারা প্রো মেম্বার হতে পারবে, তারা রেফারেল থেকে আর্নিংটা করতে পারবে, কিন্তু শুধুমাত্র এই আর্নিং গুলো তারা করতে পারবে না, বা ফিউচারে যদি ওয়েবটা কারো কোনো আর্নিং সিস্টেম নিয়ে আসে সেগুলো আর্নিং করতে পারবে না। সো আশা করছি আপনারা কিভাবে প্রতিদিন ওয়েবটা ইউজ করবেন, কিভাবে রেফারেল বাড়াবেন। আচ্ছা, রেফারেল বাড়ানোর জন্য আমার স্পেসিফিক ভিডিও আছে, অর্থাৎ আপনি কিভাবে ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করবেন। সো এই ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সেভাবে কাজ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেই। এখানে হচ্ছে সাপোজ আপনি যদি আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে চান, আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখুন চেঞ্জ পাবলিক প্রোফাইল, অর্থাৎ আপনি এখানে দুইটা প্রোফাইল দিতে পারবেন। একটা হচ্ছে পাবলিক ফিগার, অর্থাৎ যে কেউ আসলে এই পিকচারটা দেখবে। আবার আপনার পার্সোনাল যারা থাকবে, পার্সোনাল কানেক্টেডে যারা থাকবে তারা আপনার আরেকটা পিকচার দেখতে পাবে। অর্থাৎ আপনি এখানে কিন্তু দুইটা পেজ তৈরি করতে পারতেছেন, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে পাবলিক। সো পাবলিকলি আপনি যা শো করাবেন তা পাবলিক দেখবে, আপনি পার্সোনালি যা শো করাবেন তা পার্সোনাল কন্ট্যাক্টসে তারা দেখবে। সো আপনি এখান থেকে আপনার প্রোফাইল গুলো চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি অনেকে প্রশ্ন করেন ভাই আমার কভারটা কিভাবে এডিট করব। আপনি আবার এটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ মেনু বারে যাবেন, তারপরে এই যে এখানে এডিট অপশনটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার বাম পাশে এই অপশনগুলো চলে আসবে। সো এই অপশনগুলো থেকে আপনি মোটামুটি সবকিছু চেঞ্জ করতে পারবেন। সো এখানে প্রথমে বলা হচ্ছে আপনার পাবলিক প্রোফাইল পিকচার, আপনার এটা হচ্ছে পাবলিকলি যে পিকচারটা থাকবে সেটা দেখবে। তারপরে পার্সোনালি কানেক্টেড যারা থাকবে তারা
অন্য একটা পিকচার দেখবে। তারপরে এডিট কভার ব্যানার, অর্থাৎ এই কভার ব্যানারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জ রিলেশনশিপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার রিলেশনশিপ আপনি দিতে পারেন। তারপরে আপনি এই জিনিসটা কিন্তু একবার চেঞ্জ করতে পারেন, যেমন এটা হচ্ছে মাহমুদুল হাসান, অর্থাৎ এটা চেঞ্জ করা হচ্ছে, মানে আপনার এই ইউআরএলটা আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে আসুন, একজন পাবলিক যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন কোন ফেজটা আগে দেখবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন পাবলিক ভিজিটর, তারা আপনার কোন ফেজটা আগে দেখবে, তারা রিজিউমে, আমি যদি এই টাইমলাইন ফেজটা দিয়ে দেই তাহলে তারা যখন আসবে তখন আমার টাইমলাইন ফেজে যা থাকবে সেটাই তারা দেখতে পাবে। আমি যদি ফটো ফেজ দিয়ে দিই তাহলে তারা ফটো ফেজে আমার ফটোতে যা আছে তা প্রথমে আসি দেখতে পারবে, অন্যগুলো তো যেতে পারবে কিন্তু তারা আসবে আমার ফটোতে। সো আপনি এটা করতে পারেন। তারপরে ধরেন প্রফেশনাল কন্ট্রাক্টস, তারা আমার কোন ফেজটা আগে দেখবেন, ধরেন আপনি চাচ্ছেন তাদেরকে শুধুমাত্র আপনার ভিডিওটা দেখাবেন, সো এটা করা যেতে পারে। অথবা আপনার টাইমলাইন ফেজটা তারা দেখবে, আপনি এটা করতে পারেন। সো এইভাবে আপনি এডিট করবেন। তারপর হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্টস যারা আছে তারা কোনটা দেখবে, আমি সবগুলো টাইমলাইন দিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, অনেকে আছেন কানেকশন রিকোয়েস্ট সেটিং, এটা আপনারা অন করে দেন, অর্থাৎ এটা কিন্তু অন করবেন না। অন করলে কিন্তু আপনি বেশি লোকের সাথে কানেক্টেড হতে পারবেন না। সো আপনি এটা কি করবেন, অফ করে রাখবেন। অবশ্যই কানেকশন রিকোয়েস্ট সেটিংটা আপনারা অফ করে রাখবেন, তাহলে যে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যত বেশি রিকোয়েস্ট আপনি পাবেন তত বেশি ফলোয়ার হবে এবং তত বেশি এনগেজমেন্ট হবে, আপনার পয়েন্ট বেড়ে যাবে। সো কানেকশন রিকোয়েস্ট সেটিংটা অবশ্যই আপনারা সবসময় অফ করে রাখবেন। সো আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে আসি আমরা এখানে সেটিংসে যাই, দেখি এখানে কি আছে। এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে নেম আপনি চাইলে নেমটা চেঞ্জ করতে পারেন, ইমেল চেঞ্জ করতে পারেন, এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, বার্থডে, অর্থাৎ সবকিছু আপনি চেঞ্জ করতে এখান থেকে পারেন। তারপরে শো ব্যানার অ্যাডস, আপনি যদি চান এই ব্যানারগুলো অফ করতে, ফ্রি মেম্বার হলে আপনি এগুলো অফ করতে পারবেন না মেবি, হ্যাঁ ফ্রি মেম্বার হলে আপনি অফ করতে পারবেন না, কিন্তু প্রো অথবা প্রো প্লাটিনাম হলে এগুলো অফ করা যাবে। তারপর এগুলো আপনি অন অফ করে দিতে পারেন, নো প্রবলেম। তারপরে আপনার যে ফেসবুকটা আছে ফেসবুকের সাথে এগুলো লিংক আপ করে দিতে পারেন। আবার হচ্ছে অনেকে ধরেন আইডি যদি ডিঅ্যাক্টিভ করতে চান আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। সো আশা করছি ওয়েবটাকে জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা বলবো সর্বশেষ, খেয়াল করুন আমরা কিন্তু ফেসবুক ইউজ করি দীর্ঘদিন যাবত, ফেসবুক থেকে আমাদের সেভাবে ইনকাম আসে না। যারা এখন ফেস করে বা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু মোটামুটি আর্নিং করতে পারে। এখন যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ওয়েবটাকে অবশ্যই আর্নিং করতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটার তারা আর্নিং করতে পারবেন। এখন জাস্ট ওয়েবটাকে জয়েন করে আপনি সাথে সাথে হিউজ পরিমাণে একটা ইনকাম করবেন এটা কিন্তু আসলে সম্ভব না, এবং এটা আপনি ডিজার্ভও করতে পারেন না। কারণ হচ্ছে ওয়েবটা কিন্তু আপনাকে টাকাটা দিবে আপনার আর্নিং এর উপর, অর্থাৎ আপনি যত বেশি আর্নিং করবেন আপনাকে তত বেশি দিচ্ছে। এখন যারা ওয়েবটাকে নতুন ইউজ করতেছেন, যারা আসতেছেন, তারা ফিউচার চিন্তা করে ওয়েবটাকে মোটামুটি লেগে থাকেন, কাজ করতে থাকেন। সো আপনি আহামরি ইনকামের চিন্তা এখানে আপাতত করবেন না। আরেকটা হচ্ছে তারা যখন ফাইবার আপওয়ার্কের মতো কাজ দিয়ে দিবে তখন কিন্তু আমরা সবাই ইনকাম করতে পারবো কাজ করে করে। সো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু এর আগ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য ধরে এখানে কিছু মেম্বার জয়েন করিয়ে আপনারা মোটামুটি আর্নিং এর চেষ্টা করুন, এবং বাইরের লোক জয়েন করাতে পারলে কিন্তু আপনাদের ওয়েবটাক থেকে একটা আর্নিং আসবে এবং এটা মান্থলি বেস আর্নিং হয়ে যাবে। আমাদের এখন যে ইনকামগুলো হচ্ছে এগুলো কিন্তু মান্থলি বেসড হচ্ছে, অর্থাৎ প্রত্যেক মাসে আমরা কিছু একটা আর্নিং এখান থেকে পাচ্ছি। সো আশা করছি আপনারা ওয়েবটাক নিয়ে সবকিছু বুঝতে পেরেছেন। আর কিছু যদি আপনাদের বুঝার বাকি থাকে অবশ্যই আপনারা সেটা করেন। যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমার ফেসবুকে আছেন ফেসবুকে নক করতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ওয়েবটাকে সাকসেসের জন্য রেগুলার বেস কাজ করে যান।